একই খাবার খেয়ে যদি বোরিং হয়ে যাও তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। আজকে আমি রান্না করব মুরগি মাংস দিয়ে বুটের ডাল। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি মুরগির মাংস নিয়েছি এবং বুটের ডাল নিয়েছি। বুটের ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখন প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আমি সবসময় প্রেসার কুকারে যে জিনিসগুলো সিদ্ধ করতে হয় প্রেসার কুকারে করে নিই, কারণ কয়েকটা সিটি দিলে হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। বুটের মধ্যে সিদ্ধর সময় হলুদ দিলে বুটের কালারটা খুবই সুন্দর দেখা যায়। কয়েকটা সিটি দিলে হয়ে যাবে। তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি জিরে, ফোড়ন দিয়ে দিচ্ছি, যে ফোড়নটা দিলে খুবই ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, একটু ভেজে তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। সব মশলাগুলো ভেজে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তো আদা বাটা, রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ। সব মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেলটা উঠে আসবে তখন আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে গরুর মাংস, খাসির মাংস দিয়ে করতে পারো, যে যেভাবে খাও। তো 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দিচ্ছি। যতক্ষণ মাংসটা কষানো হবে ততক্ষণে নাড়তে হবে। মাংসটা কষানো হয়ে গেছে, আমি সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরপরই নাড়তে হবে, না হয় নিচেতে লেগে যাবে। তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তোমরা টমেটো চাইলে দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো। আমার টমেটো দিলে ভালো লাগে তাই আমি দিয়েছি। তো সব মশলাটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে কষিয়ে নিব। তো এখন গরম পানি দিয়ে দিচ্ছি। সবসময় চেষ্টা করবে মাংসের মধ্যে গরম পানি দেওয়ার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ তরকারিতে দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই তরকারিটা গরম ভাতের সাথে বা পরোটার সাথে খেতে যে কি ভালো লাগে, তোমরা শুধু একবার ট্রাই করে দেখো, দেখবে এর স্বাদ ভুলবে না। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওপরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিলে কি আরও বেশি খেতে ভালো লাগবে। এই যে দেখো আমার রান্নাটা কি লোভনীয় লাগছে না? তো তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তোমরা মেহমান আসলে এই খাবারটা রান্না করতে পারো। আবার কয়েকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।